আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কথা হচ্ছে। এ মেয়াদ আমার দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া যাবে না। ডক্টর ইউনূসই থাকবে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের ন্যায্য অধিকার, গরিব মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকারগুলো পূরণ না হবে। প্রতিটা ফ্যামিলি থেকে কর্মদক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ না করা হবে। প্রতিটা ফ্যামিলিকে থেকে শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা যতদিন না করা হবে, যতদিন পর্যন্ত তৃণমূলের সকল আইন কাঠামো, ইউনিয়ন পরিষদের সকল আইন কাঠামো, সুস্থ বিচার ব্যবস্থা স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত। এমন শাসন করা উচিত, এমন অধিকার প্রতিষ্ঠা করা উচিত যা দেখে বর্তমান আর কোনো স্বৈরাচারী শাসক বা একনায়কতন্ত্র শাসক এ দেশে শাসন না করতে পারে, এমন সাহস যাতে না হয়। তাই আমরা বলতে পারি যে ডক্টর ইউনূসের প্রতি সবার একটা আস্থা ও ভরসা আছে। তিনি যেন সাহসিকতার সাথে এ দেশে স্বাধীন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগকে নিরপেক্ষ এবং স্বাধীন করে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। দেশে অনেক ক্ষতি হয়েছে, 1971 সালেও এত ক্ষতি হয়নি যত ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে কিভাবে ত্বরান্বিত করবে? আর বাংলাদেশে মাথাপিছু আয় জনগণের কমে গেছে। আজকাল মানুষ অনেক গরিব, অনেকভাবে সারাদিন খাটিয়েও 2-1 কেজি চাল টাকাও ইনকাম করতে পারছে না, না খাই দিন যাচ্ছে। এই পরিস্থিতি সবাইকে মোকাবেলা করতে হবে এবং প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে সরকারি চাকরিজীবী দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আমরা গরিব অসহায় মানুষ, আমাদের একটাই দাবি যে প্রতিটা ফ্যামিলি থেকে যার যার যোগ্যতা অনুসারে কর্মদক্ষ ও সহ সকলকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে। তাহলে দেশ উন্নত হবে। এটা আমাদের একান্ত দাবি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ভাই, যাতে সবার কাছে পৌঁছে যায়। আমাদের তৃণমূল পর্যায়ে আমরা আর সহ্য করতে পারছি না। বর্তমান খাদ্যদ্রব্যের যে মূল্য, তাতে আমাদের ইনকামের দ্বারা এটা সম্ভব হচ্ছে না। আপনারা সবাই এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দেবেন। একটাই দাবি। আসসালামু আলাইকুম।